জামাতের ক্ষমতা যাওয়া না যাওয়ার উপরে ছাত্র শিবিরের কাজ মানে সুবিধা অসুবিধাকে ডিপেন্ড করে না। জামাতের সাথে আমাদের আদর্শিক একটা মিল রয়েছে। জামাত হচ্ছে একটি বৃহৎ রাজনৈতিক দল, অনেক পুরাতন একটি রাজনৈতিক দল। তো তারাও দীর্ঘদিন যাবৎ অনেক লড়াই সংগ্রাম করেছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের অধিকার আদায়ের জন্য, এবং জামাতের টপ লিডার থেকে শুরু করে অনেক রোড লেভেল পর্যন্ত অনেককে জীবন দিতে হয়েছে বিগত ফ্যাসিবাদী আমলে। তো সব কিছু মিলে যেহেতু জামাত একটি মাজলুম সংগঠন এবং তারা একটা আদর্শিক মিল রয়েছে, সে জায়গা থেকে আমি মনে করি জামাত সহ যে সম্ভাবনা 8টি দল একটি জোট হয়েছে, এবং আমরা শুনছি যে এখানে আরও জোট হওয়ার সম্ভাবনা আছে। তো তারা যদি ভালো করে নিঃসন্দেহে এটা বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে। তবে আমি পার্সোনালি মনে করি জামাত ক্ষমতা যাওয়া না যাওয়ার উপর বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নির্ভর করা বা হচ্ছে আমাদের দলের সুবিধা অসুবিধা, এটা আমি পার্সোনালি মনে করি না। কারণ ছাত্র শিবির শিক্ষাঙ্গনে ছাত্রদের নিয়ে কাজ করছে, এবং ছাত্র শিবির বিগত সময়ে আপনি দেখবেন যে যত জুলুম নির্যাতন যা কিছু এসেছে আমরা আমাদের কাজগুলোকে কন্টিনিউ করে রেখেছি। তো এই জন্য জামাতের ক্ষমতা যাওয়া না যাওয়ার উপরে ছাত্র শিবিরের কাজ মানে সুবিধা অসুবিধাকে ডিপেন্ড করে না। স্বাভাবিকভাবেই ছাত্র শিবির তো এখন একটি বড় বৃহৎ সংগঠন। তো আলহামদুলিল্লাহ আমরা বছরটা শুরু করেছিলাম ছাত্র সমাজকে ধারণ করে, ছাত্র সমাজের চিন্তাকে ধারণ করে, এবং শিক্ষার্থীরা আসলে প্রকৃতপক্ষে যেমন একটা ছাত্র রাজনীতি চায়, তো সেই বিষয়গুলোকে ধারণ করে আমরা বছরটা শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থীদের সাথে এঙ্গেজমেন্ট, এরপরে শিক্ষার্থীদের সে চাহিদাকে মাথায় রেখে যে কর্মসূচি, আলহামদুলিল্লাহ সেটাও শিক্ষার্থীদের ভালো একটা ইনভলভমেন্ট ছিল। এবং ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, আপনি জানেন 4টি নির্বাচন। তো এই নির্বাচনগুলোকে ফেস করা, তো সব কিছু মিলে বাংলাদেশের যে প্রচলিত কালচার ছাত্র রাজনীতিতে, এটা কিছুটা আমাদেরকে চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষ করে অনেকের মাঝে এখনও আগের ধারার যে রাজনীতি বা ফ্যাসিবাদী সময়ের যে রাজনীতি ছিল, এটা কিছু কিছু ব্যক্তি বা কিছু কিছু দল গোষ্ঠীর মাঝে এখনও রয়ে গিয়েছে। তো এই বিষয়গুলোকে ফেস করতে গিয়ে আমাদের কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। আর স্বাভাবিকভাবে যখন একটা শিফটিং মুহূর্ত চলে, যেহেতু এখন 5ই আগস্টের আগে পরে চিন্তার একটা শিফট হচ্ছে সবার মাঝে, তো এটাও কিছুটা চ্যালেঞ্জ আমাদেরকে নিতে হয়েছে। তবে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমাদের সারা দেশে দায়িত্বশীল, এরপরে কর্মী ভাইয়েরা যারা আছেন সকলে মিলে চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ ভালোভাবে পার করেছি।